আফিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি আসলে আপনার কাছে মাধ্যমে জানতে চাই, হাসপাতালে ভর্তি যে সমস্ত হামাক্রান্ত রোগীরা আছেন তাদের ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন। পাশাপাশি অভিভাবকরাই বা কতটুকু চিন্তিত? অনেক মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত সংক্রামক ব্যাধি হাসপাতালটিতে হাম প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গেই বিশেষ প্রস্তুতি এবং বিশেষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেখানে রোগীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং 270 জন রোগী আজকের দিনে ভর্তি রয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, যাদের বয়স 6 মাস থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। আপনারা দেখছেন যে এখানে যে সকল রোগীকে দেখছেন এই ওয়ার্ডটিতে, তারা অনেকেই 4 থেকে 5 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকেই সেরে উঠেছেন। রোগীর স্বজনদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে তারা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেননি, প্রাথমিকভাবে সিজনাল জ্বর বা অন্য কোনো ভাইরাসের সংক্রমণ ভেবে থাকলেও কিছুদিন পরেই যখন তারা দেখতে পান যে রোগীর শরীরে নানা ধরনের সিমটম দেখা দিচ্ছে, তখনই কিন্তু তারা চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে হামের বিষয়টি শনাক্ত করে তাদেরকে মহাখালীর এই সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার করে দেন। তো এখানে আসার পরে তারা বিশেষ চিকিৎসায় ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ শিশুর ক্ষেত্রেই যেটি হচ্ছে যে হাম আক্রান্ত হবার পরে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি অনেকাংশেই কমে যায়, বা এই সময়টিতে অন্তত হামের যেই ভাইরাসটি যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব একটা কাজ করে না। তাই একই সময়ে নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে পড়েন। তো এই সকল ক্ষেত্রে শারীরিক বেশ কিছু জটিলতা থাকে। আমরা দেখেছি যে শিশুরা অনেকেই সেরে উঠলেও তাদেরকে নেবুলাইজারের মাধ্যমে তাদের শ্বাস প্রশ্বাসের যে ব্যবস্থাটি সেটি আরও সহজ করে দেওয়া হচ্ছে, যাতে করে তারা আরও দ্রুত তাদের ফুসফুস কর্মক্ষম হয়ে উঠতে পারে। এরকম কিছু ব্যবস্থা আমরা দেখেছি। পাশাপাশি স্যালাইন এবং যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো চলছে, ডাক্তারদের তদারকিও পর্যাপ্ত পরিমাণে আছে এবং স্বজনরা এখানে যারা রয়েছেন তারা অনেকেই আসলে সন্তুষ্টির কথা জানিয়েছেন যে তাদের সন্তানের যেই অবস্থা হয়েছিল সেখান থেকে অনেকটা দ্রুত সময়ের মধ্যে তারা উত্তরণ করতে পেরেছেন এই হাসপাতালটির সুব্যবস্থাপনায়। তো মূলত যে বিষয়টি রয়েছে যে গতকাল সংসদে স্বাস্থ্যমন্ত্রী একটি বিষয় জানিয়েছেন যে গত 5.5 বছর ধরে যেই হামের টিকাটি সেটি নিয়মিতভাবে না দেয়ায় দেশে এই হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ার বিষয়টি ঘটলো এবং এর ফলে বেশ কিছু প্রাণহানিও কিন্তু আমরা দেখেছি। এখনও পর্যন্ত আমরা যদি দেখি যে মার্চ মাসের মাঝামাঝি থেকে, অর্থাৎ মার্চের 15 তারিখ থেকে আজ পর্যন্ত 118-র বেশি শিশুর প্রাণহানি হয়েছে হাম এবং হামের প্রাদুর্ভাব নিয়ে। তবে এখন যেহেতু সবাই অনেকটাই সচেতন, একেবারে জ্বর দেখা দিলেই প্রাথমিক পর্যায়েই তারা আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, সেটি একটি ইতিবাচক বিষয়। চিকিৎসকরা বলছেন যে যত দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনা যাবে ততই দ্রুত শিশুদেরকে সারিয়ে তোলা সম্ভব হবে এবং টিকার বিষয়টিতে তারা জোর দিচ্ছেন যে যারা এখনও টিকা নেয়নি টিকা কার্যক্রমে যেন অতি সত্বর তারা সেই টিকা, 2টি টিকা এমআর টিকাগুলো দিয়ে দেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত অনেক।